হযরত বায়েজিদ বোস্তামি অলি না ভণ্ড? এটা অলির দরবার, ঠিক কিনা? এটা অলির দরবার। ওয়াজগুলো আমি যা যা বলছি, আগের বক্তা বা পরের বক্তা অনেক ওয়াজ করবেন, আমি যা যা বলছি সেটা আগে শুনতে হবে। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সস্তা কথা না। আমরা পীরের দরবারে আসলাম, আর একজন গাঁজাখোরকে অলি বানিয়ে দিলাম, মুইতে পানি লাই না, পায়খানা ফিরি টিস্যু চিনে না, কুলুপ চিনে না, আর তাকে অলি বানিয়ে দিই। অলি কি এত সস্তা? তাবলিগ জামাত ভাইয়েরা মসজিদে উঠিয়ে বলে, দোস্ত বুজুর্গ, বুজুর্গ এত সস্তা কথা নাকি? ওয়াকাযা রাব্বুকা, আয়াত, কুরআনের আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? আল্লাহ কি বলছেন? আমার ছাড়া কারোর ইবাদত হবে না। ইবাদতের মালিক কে? জোরে বলেন। সেজদা পাবে কে? কোন পীর সেজদা পাবে না, কোন মাজার সেজদা পাবে না, কোন ওলি গাউস কুতুব সেজদা পাবে না, সেজদা পাবে না নবীরা। সেজদার মালিক কে? ইবাদতের মালিক কে? সেই আল্লাহ বলতেছেন, আমার ছাড়া কারোর ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। আমি যে আয়াতটা পড়লাম, কার জবানের কথা? বলেন সুবহানাল্লাহ। এইবার আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কিন্তু মাকে ভাত দিই না। আমি কি অলি হতে পারবো? বাবাকে ভাত দিই না, অলি হতে পারবো? জোরে কম। ভালো করে মনে রাখো, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, হুকুম করে দিলেন মা বাপের খেদমত করা। নবীজি বলেছেন, ছেলেরে 7 লাখ টাকা খরচ করে মদিনায় গেলি, ওই জায়গায় যদি একটু নন্ডভন্ড হয়ে যায়, হজ তো দূরের কথা, গুনাহ ভরপুর হয়ে যাবে আমল নামাই। আর যদি যেখানেই থাকিস রাত্রে বাড়ি এসে যদি মশারিটা উঠায়ে তোর মার দিকে একবার ভালো নজরে তাকাস, আল্লাহ তাআলা তোর আমল নামায় 70টি কবুলিয়াত হজের নেকি দিয়ে দেয়। মার সাথে কাবার সম্পর্ক, বাবার সাথে কাবার সম্পর্ক, ঠিক কিনা? মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। এর নাম মা আর বাবা। ওয়াজ করে পকেট ভরে বাড়ি গেলাম, পেটও ভরা হলো, পকেটও ভরা হলো। শ্বশুর শাশুড়ি আসলো, বিরিয়ানি পোলাও রান্না করে খাওয়ালাম, আব্বু খান, আম্মু খান। আর বাবা চাল কিনতে পারে না 2 কেজি। এই বক্তা কি অলি হবে নাকি? কোটি কোটি টাকা কামাই, বাবা মসজিদের ঝাড়ুদার। বাবা মসজিদের কি ঝাড়ুদার। এই বক্তা কি অলি হতে পারবে নাকি? কোটি কোটি টাকা কামাই, আর বাবা রিক্সা চালিয়ে বেড়ায়। বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি বাঙালি হুজুরের বাবা? বাবা ঘৃণাই বলে, ওই নামটা আমার সামনে বলো না। জন্ম দিয়েছিলাম, কিন্তু এখন ওই ছেলে আর আমার না। এত সহজ কথা নয় অলি হওয়া, ঠিক কিনা? হযরত বায়েজিদ বোস্তামি অলি না ভণ্ড? মার পাশে ঘুমায় আছে, মাঝখানে আধা ফাঁক, মা আর ছেলে ঘুমায় আছে। স্বপ্নের ভিতরে মা পানি পানি করে চিল্লায়, স্বপ্নে, ঘুমের মধ্যে। 9 বছরের বাচ্চা বায়েজিদ সঙ্গে সঙ্গে উঠে দেখে জগে পানি নাই, গিলাসে পানি নাই, কলসে পানি নাই। 1 মাইল দূর থেকে বায়েজিদ বোস্তামি 9 বছরের ছেলে পানি এনে
গিলাসে করে দাঁড়িয়ে আছে, তার কারণ মাকে ডাকলে মায়ের ঘুমের ক্ষতি হবে। আর আমরা হলে কি বলতাম, পানি পানি করে আবার মরিয়ে গেলা নাকি, লেও গিলো, ভাষা কি। বাইজিদ বোস্তামি দাঁড়াই আছে যাতে মার ঘুমের ডিস্টার্ব না হয়। ফজরের নামাজের আজান দিল, মা জননী ঘুমের থেকে লাফ দিয়ে উঠে পড়ে দেখে ছেলে দাঁড়িয়ে আছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলে কিরে বেটা, তোর ব্যাপারটা কি? বলে মা, পানি পানি করলা গো, 1 মাইল দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমাই আসো, ঘুমের ডিস্টার্ব হবে বলে আমি দাঁড়াই আছি। মা উঠে বলছে দাঁড়াও, আমি একটু পরে পানি খাবো। মা ওযু বানালেন, ফজরের নামাজ পড়লেন, যাই নামাজে বসে বলছে বেটা বাইজিদ দে পানি টুক খায়। যাই নামাজে বসে পানি টুক খেয়ে মা বলতেছে মাবুদ, আমার বাইজিদ 1 মাইল দূর থেকে পানি এনেছে, পানি এনে দাঁড়িয়ে আছে আমার কলিজার টুকরা ছেলে, আমি কি আর বলবো মাবুদ গো, তামাম পৃথিবীর মানুষের মুখে যেন আমার ছেলে বাইজিদের নাম থাকে। বাইজিদ বোস্তামির নামটা জানে না শুনে না এমন লোক কমই আছে, জোরে বলেন ঠিক কিনা। এটা তার একমাত্র মায়ের দোয়া। বাঙালি হুজুর যতই গলা ভালো হোক, যতই আন্তর্জাতিক হও না কেন, মা আর বাবা যদি বেজার হয়, তোমার আমও নাই সালাও নাই, আছে শুধু গলাটা। বাইরে আমার বন্ধুরা, এক লোক সিন্দুক বানাইছে, সিন্দুক বানাইয়ে মাকে সিন্দুকের মধ্যে ঢুকাইছে, মাথায় করে 2 মাইল হাঁটা আর 2 মাইল আসা, কাবা শরীফ জিয়ারত করেছে 18 বার। এই মাকে কান্দে করে জোরে কোন সুবহানাল্লাহ, কতবার? 18 বার হজ করার পরে কাবার পার্শ্বে সিন্দুক রাখছে, তালা খুলে ঢাকনিটা তুলেছে, বলে মাবুদ ওরে কাবা, আমি আর কাবা দেখতে চাই না, আমি আমার কাবার মালিককে চাই। কাবার মালিক বলছে আমি মালিক। বলে দেখেন তো সিন্দুকের মধ্যে কে? বলে তোমার মা। 18 বার কান্দে করে মাকে হজ করালাম, মাবুদ গো আমার মার যে বুকের দুধ খেয়েছিলাম, দুধের ধার মাপ হইছে কিনা? আমার আল্লাহ বলে ওরে বুকার সন্তান, আমি আল্লাহকে জিজ্ঞাসা করিস কেন, তোর মাকে জিজ্ঞাসা কর। তবে আমি আল্লাহ বলছি, তোর মার পেটের মধ্যে যখন 8 মাস 8.5 মাসের বাচ্চা হয়ে গেছিলি, একবার নড়াতে, তুই যে পেটের মধ্যে নড়েছিস, একবার নড়াতে তোর মা যা ব্যথা পাইছে, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মাপ হয় না। এর নাম মা আর বাপ। আজকাল যুবক ছেলেরা বিয়ে করার সাথে সাথেই আর মা ভাগ পায় না। ওরে যুবক, 7টা সন্তান, মাকে জড়ায়ে ধরে ঘুমাইছি, মার হাতের 1 কাড়া ভাত খাওয়ার জন্য কে আগে নেবে পাড়াপাড়ি করেছি। এখনো বুঝলি না রে যুবক, মার যদি ইতিহাস লেখা হয় তাহলে পৃথিবীতে এত বড় ভলিউম বই আর হবে না। এর নাম হলো মা আর বাবা। আমি বহু ডিস্ট্রিক্টে ওয়াজ করছি, এখন ওয়াজ করে যাব আমি সিলেটে। 3 দিন সিলেটে, 19 তারিখ রওনা দিব আমি চিটাগং। বাড়ি ফিরতে ফিরতে আমার 21 তারিখ রাজশাহীতে মাহফিল। বাইরে আমার খুব খেয়াল করে শুনতে হবে বাঙালি হুজুরের ওয়াজগুলো। মা যার খুশি না, মা যার বাবা যার খুশি না, জান্নাতের দরজা বন্ধ।
মা বাবা যদি খুশি হয় জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। যুবক ভাইয়েরা, আমি শুধু একটা ডিস্ট্রিক্টে ওয়াজ করি নাই, সেটা হলো ভোলা ডিস্ট্রিক্ট। ওখানে দাওয়াত দিলে যাবো না, আসে দাওয়াত ভাই মাপসাই, ওখানে নৌকা ছাড়া চলার কোনো পথই নাই। আর ওইখান থেকেই কিন্তু ওই যত ঘূর্ণিঝড় শুরু হয়, আমিও গেলাম, ঘূর্ণিঝড় শুরু হইল, এই একটাও আমাকে দেখবে না, সব ছাড়িয়ে পলাবে। আপনারা প্রতি বছর আমি এখানে থাকি, ডেটটা ছিল 30শে জানুয়ারি। হুজুর ভারত থেকে ফোন করছে যে বাঙালি হুজুরকে ডেটটা একটু পাল্টানো যায় না। আজ আমার কাছে ডেট নাই, কিন্তু জোনপুরি পীর সাহেবের জন্য ডেট আছে। আমি এদেরকে ছোটবেলার থেকেই মহব্বত করি। আল্লামা কেরামত আলী জোনপুরীর মাজার শরীফ আমি বহুবার জিয়ারত করেছি, বহুবার জিয়ারত করেছি। ওখানে গেলে মনটা, আত্মাটা শান্তি হয়ে যায়। রংপুর টাউনে কেরামতিয়া মসজিদের ভিতরে স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে, সুবহানাল্লাহ। ওনার বড় ছেলে হাফেজ আহমদ চকবাজার, ঢাকা চকবাজার মসজিদের মধ্যে মাজার। আমি শেরপুরে ওয়াজ করতে গেছি, এখানে প্রতি বছরই আমি থাকি, কিন্তু আপনারা মনে হয় এই বছর আমার উপর একটু বেজার। খুশি আছেন নাকি? সত্যি খুশি আছেন? কথা 2 নম্বর না তো। 1 নম্বরে যদি খুশি হয়ে থাকেন, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব আপনারা 1 নম্বরে খুশি আছেন। আর যদি না আগান, তাহলে মনে করব 3 নম্বর লোকের অভাব নাই। একটু সামনের দিকে আসা লাগে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে এই খানকার দরুদের হাদিয়া যেন মদিনার জমিনে পৌঁছায় যায়, পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলিস শেরপুরে ওয়াজ করতে গেছি, হাজার হাজার মানুষ। এই যে কালকে রাত্রে, আজকে রাত্রে সিলেটে চলে যাব। এবছর আমি সিলেটে প্রোগ্রাম বেশি করছি, আগামী বছর আরো বেশি করব। এক যাওয়াতে 12 দিন 15 দিন কেটে যায়। এলাকার লোক বলছে, হুজুর আমাদের একটা ছোট্ট মক্তব আছে, ছোট্ট একটা, হ্যাঁ দোয়া করবো, আসে, ছোট্ট একটা মক্তব আছে, এই মক্তবের জন্য কিছু কালেকশন করা লাগবে। ঠিক আছে, কালেকশন শুরু হয়ে গেল। মানুষও টাকা দেয়, শেরপুরের মানুষ খুব দান করার উস্তাদ। এই বরাট খানকার মানুষের মতো, বরাট খানকার মানুষও কিন্তু দানবীর। 1 বছর আমি 100 কত বস্তা যেন চাউল তুলছিলাম, আমার জীবনে মনে থাকবে। কত? 135 বস্তা চাউল। কি যাতা ব্যাপার! আজকে বোঝা যাবে যে কয় বস্তা উঠে। গতবার যদি 135 বস্তা উঠে, এবার তো 200 বস্তা উঠারই কথা। দেখা যাক। বাইরে আমার কালেকশন শুরু হয়ে গেল। এক লোক বারবার শুধু বলে, পিছনের দিকে দেখেন। আমি বুঝতে পারি নাই। আপনি কি বলছেন? বলে, হুজুর পিছনে তাকান। পিছনে তাকায় দেখি রে ভাই, 8 থেকে 10 বছরের একটা বাচ্চা ছেলে 50 টাকার নোট নিয়ে দাঁড়ায় আছে, চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে। কি ব্যাপার? কোলের মধ্যে জড়াইয়ে নিলাম। তুমি কান্দো কেন? আরো বেশি কান্দতেছে। কি হয়েছে তোমার? বলে, হুজুর আপনি কুষ্টিয়া থেকে এসেছেন,
মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এই 50 টাকা নিয়ে আপনি আমার মার জন্য দোয়া করবেন। বলে তোমার মার কি হয়েছে? বলে হুজুর আমি আমার মার কোলের ছেলে। কোলের ছেলে কোনটা? জোরে কন। এই মার সাথে কোলের ছেলেটার আবার পিরিত বেশি, ঠিক কিনা? ছোট ছেলেটা মার সাথে পিরিত বেশি, কিন্তু সেই ছেলে যখন বিয়ে করেছে তখন ওই ছেলে আবার শাশুড়ির সাথে পিরিত বেশি। হুজুর আমরা 4 বোন 3 ভাই, আমি আমার মার কোলের ছেলে। আমি যখন প্রাইভেটে যেতাম, প্রাইভেট পড়ে আসার সাথে সাথে মা ব্যাগটা ঘাড়ে থেকে নামায় নিয়েছে, হাত মুখ ধোয়ায় দিয়ে টেবিলে বসায় নাস্তা করাইছে। তাই নাকি? আচ্ছা হুজুর স্কুলে যেতাম, একদিন যদি 1 ঘন্টা স্কুলে দেরি হয়েছে, আমার কলিজার টুকরা মা জানলা দিয়ে তাকায় তাকায় চোখের পানি ফেলেছে, ঠিক কিনা? নাকি তোমাদের মা মনে হয় তোমার শত্রু নাকি? মার মতন বন্ধু কেউ আছে নাকি? মায়ের মতো আপন কেহ না, মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ না। তারপরে হুজুর রাত্রে মা আমি যখন ঘুমাতাম মশারির ভিতরে মা ঘুম পড়াইয়া দিতেন। একটা মশা যদি মশারির মধ্যে ঢুকেছে, মা সারা রাত ওই মশাটা মারছে, ধরছে, মশা তাড়াইছে। আমি কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো। হুজুর রাত্রে যদি কোনোদিন জালসা থেকে ফিরতে দেরি হয়ে যেত, বাবা ঘুমাইছে, ভাই বোন ঘুমাইছে, ঘুমাই নাই কে? জোরে কোন? সবাই বলেন ঘুমাই নাই কে? দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দিলেন, দেখি মা টেবিলে ভাত ঢেকে নিয়ে বসে আছে, কত ডিজাইনের কবিতা বলে বলে মা খাওয়িয়েছে। আমি কি বলতে চাচ্ছ? বলে আজ 10 দিন। কয়দিন? 10 দিন শেরপুর সরকারি হাসপাতালে আমার মা মারা গেছে। দেখেন হুজুর গো মশার দাগ কত, আর কেউ মশারি খাটায় দেয় না, মশাও তাড়ায় না। বাম সাইডের গালটা ফুলা কেন? বলে হুজুর আজ 10 দিন গো গোসলের কথা কেউ বলে না, কেউ আদর করে কোলে নেয় না। টিউবওয়েলে পানি চাপতে গেলাম, হ্যান্ডেলটা এসে বাম গালের উপরে লাগলো। আজ কয়দিন ব্যথা জ্বর, কেউ একটু কপালে হাত দিয়েও দেখে না। ওই বাচ্চা ছেলে চোখের পানি ঝরায় কান্নে, বলে হুজুর সারা রাত আমি মা মা করে কান্দি, যখন সকাল হয়ে যায় আমি আমার মার গোরস্থানে কবরের পার্শ্বে গিয়ে দাঁড়াইয়ে কান্দি। ছোট্ট ছেলে, মা তুমি কেমন আছো জানি না, ওগো মা কোন মা বিদায় হওয়ার আগে যেন ছোট ছেলেকে রেখে না যায়। দেখো মা গালে ব্যথা, গাল ফোলা, দেখো গো মা যদি কবর থেকে তুমি দেখতা গো মা আমি কেমন আছি, তাহলে তুমি কবরে শুয়ে থাকতে পারতা না। চোখের পানি ফেলায় কান্দি। সকাল বেলায় গোরস্থানে ঢুকেছি, আস্তে আস্তে জোহরের নামাজের আজান হয়ে গেল। আরো 3 ভাই 2, আরো 3 বোন 2 ভাই আছে, কেউ আমার খবর নিল না। একটু আমার মার জন্য আপনি দোয়া করবেন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে,
জগতে। সিরাজগঞ্জে ওয়াজ করতে গেছি, তখন আমি বাসে যাওয়া আসা করতাম। কুষ্টিয়া শহরে নেমে একটা রিক্সাওয়ালা, একদম বৃদ্ধ মানুষ, বুকের হাড় কয়খান দেখা যায় এমন বুড়া, আস্তে আস্তে রিক্সা চালাই। আমি বাবাজি জোরে চালাম। বলছে, বাপ আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। তুমি এই বয়সে রিক্সা চালাচ্ছ কেন? বলে, বাবা কেউ আমাকে এক মুঠ চাউল কিনে দেয় না রে, রিক্সা চালায় আর লোকটা কান্দে। আমি কেন, তোমার বেটা বেটি নাই? বলে, আমার 8টা বেটা। ভাই বেটা, আমি তুমি রিক্সা চালাও কেন? বলে, বাবা ওই বেটা সব আমার না, ওই বেটাগুলো এখন হয়ে গেছে শ্বশুরের বেটা। কানতেছে, আমাকে বলছে, বেটা তোকে কি বলবো, আজ কয়েকদিন ধরে একটু ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে রে। একটা মাছের দাম রিক্সা চালায় হয় না, তার কারণ আজকাল মানুষ যুবক রিক্সাওয়ালাকে ভাড়া নেয়, আমার মতন বুড়াকে কেউ নিতে চায় না। মাছের বাজারে দাঁড়িয়ে মাছ কিনে দিলাম। আমি, চাচা আমার জন্য দোয়া করবেন। আর যদি কুষ্টিয়া শহরে রিক্সা চালাইতে চালাইতে ক্ষুধা লাগে, ওই 3 তলার উপরে আমি থাকি, আমার বাড়িতে গিয়ে আমার হুকুম দেওয়া থাকবে, তুমি প্রতিদিন খেয়ে এসে রিক্সা চালায়। যুবক রে, ভালোবাসা দিবস পালন করলা, বাগানের ফুলগুলো ছিঁড়ে নিয়ে অপর নারীকে দিয়ে ভালোবাসা দিবস পালন করলা। ভালোবাসা দিবস যদি পালন করতে হয়, শ্বশুরালয় ছেড়ে আগে মার কাছে আসো। মার রাইফেলের গুলি মিস হবে, মার দোয়া মিস হবে না। আমার মা 7 ভাই, আমরা 1 বোন। আমার মাকে জিজ্ঞেস করছি, মা তোমার কি কিছু খেতে মনে চায়? তো মা কান্দে। কাঁদছো কেন? বলে, বাপ ওরা তো কিছু জিজ্ঞাসা করে না, তুই ওয়াজ করিস সারা রাত চিল্লাস, তুই জিজ্ঞাসা করিস কেন? বলে, মা ওরা তো আর কোরআন পড়ে নাই। বলে, আব্বা আমার একটু খুরমা খাইতে মনে চাই, কিন্তু আমি ভয়ে কাউকে বলি না। বাপ, খুরমা মানে গুড় দিয়ে লম্বা লম্বা বানাই, আমি এই জিনিস 60 টাকা কেজি। 2 কেজি কিনে এরকম টলি আছে, টলিতে রেখে দিয়েছি। মা খাই। আমার মা ডায়াবেটিস ছিল না, আমার মার কোনো হাই প্রেশার ছিল না। মরার কয়েকদিন আগেও বিনা চশমায় কোরআন শরীফ পড়ে মারা গেছে মা। রাত 3টার সময় বাসায় ঢুকছি, দরজা দেখি লক করা। দরজা ধাক্কা দিলাম, মা দরজা খুলে দিল। মার রুমের লাইট জ্বালানো। আমি, মা তুমি এত রাত্রে লাইট জ্বালাচ্ছ? বলে, হাতে কি দেখ? বলে, কি হাতে? সেই খুরমা। এই খুরমা মা 3:30টার সময় খায় আর বলে, আল্লাহ এই পেটে আমি 7টা ছেলে রেখেছিলাম গো মাওলা, কেউ তো খুরমা কিনে দিল না, আমার ছেলেটা খুরমা কিনে দিল। মাবুদ গো, আমার ছেলের গলা যেন নষ্ট না হয়। বাঙালি হুজুরের গলা নষ্ট হয়ে গেছে, একটা ডেটও তো ফাঁকা নাই, তারপরেও কন কন করে গলা নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? গলার এত তেজ কেন? মার দোয়া। কিসের দোয়া? জোরে কর। ট্যাবলেট খাইয়ে গলা কয়দিন টিকাবা? একদিন গলা বসে গেলে হোমিও ডাক্তারের পাও জড়াই ধরে কান্দ। 3টা মাহফিল, জরুরি মাহফিল আছে, তাড়াতাড়ি গলা ছুটাইয়ে দাও। হোমিও ডাক্তারের কাছে যাওয়ার আগে মার চরণ দুটো ধরে দোয়া নাও, ওই গলা জীবনে নষ্ট হবে না। দয়াল আমার
এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। গলার স্যাম্পল দেখালাম, ঠিক আছে নি? এটা একমাত্র মায়ের দোয়া। মাঝে কত ছেলেকে নিয়ে কল্পনা করে, ছেলে মাকে নিয়ে কল্পনা করে না, ঠিক কিনা? তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার বাবা, রাগ করে বের হ। বাবা রাগী, মা হলো নরম। বাবা গরম আর মা কি ধরে কর। 3 দিন কোথায় কার বাড়িতে, খালার বাড়িতে, মামার বাড়িতে ছিলা। এই মা কিন্তু 3 দিন খায় নাই। বাবা জিজ্ঞাসা করে স্ত্রীরে, আজ 3 দিন তুমি খাও না। মা কান্দে আর কয়, আমার সোনা কোথায় গেল রে, আমার কলিজার টুকরা 3 দিন কার বাড়িতে খাইলো কি খাইলো না। আমার বেটা না আসা পর্যন্ত আমি পানিও মুখে দেব না, এর নাম মা। তোমার জন্যে মা 3 দিন না খাওয়া, মার জন্যে তুমি কয়দিন না খেয়ে থেকেছ, ঠিক কিনা? আজ আর বাস মজা লাগতেছে না। তার মানে আমাদের সবারই কি মার সাথে একটু সম্পর্ক এলোমেলো থাকে। এরকম 2-1টা আছে, মনে রাখো। এটা জনপুরি খানকা, এটা পবিত্র জায়গা, এটা জান্নাতের বাগান। জোরে বলেন মারহাবা। বহু শখ করে হজে গেছে, বহু সাধনার পরে হজে যাওয়ার পরে মদিনায় মন টেকে না, মক্কায় মন টেকে না, শুধু মন বাজারের দিকে দৌড় মারে। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, ওলি রে, বহু সাধনার ফলে মক্কা মদিনায় আসলাম, কিন্তু বাজারের দিকে মন দৌড় মারে, মক্কায় মন টিকে না, মদিনায় মন টিকে না, কারণটা কি? আল্লাহর ওলি বলে, তোমার মা বাপের সাথে সম্পর্ক কেমন? এই লোকটা কয়, এ আল্লাহর ওলি, কাবার জমিনে মিথ্যা কথা বলবো না রে। আজ 6 বছর আমি মা আর বাবার মুখের দিকে তাকায় না। আল্লাহর ওলি বলে, যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না, তার মন কোনোদিন মক্কা মদিনায় টিকে না। মাজার ঘরে আছে, জান্নাত তার ঘরে আছে। আর মাজার মারা গেছে, তার মতো দুঃখী আর নাই। একটু মাঝে মধ্যে মার সাথে দেখা করে আইসো গোরস্থানে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 ফোঁটা চোখের পানি যদি ঝরাইয়ে দিতে পারো, আমার আল্লাহ বলবে, যাও যাও কাশীনাথপুর জনপুরি খানকায় যাও রে ফেরেশতা, একটা ছেলে কাঁদতেছে, চোখের পানিটা আটকাও। ফেরেশতা বলবে, মাবুদ, ওই চোখের পানি দিয়ে আপনি কি করবেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাপের জাহান্নামের আগুন নিভায়ে দিই। লন্ডন থেকে ওয়াজ করে বাড়ি আসলাম, ছেলেরা ব্যাগ নিয়ে মারামারি, ব্যাগ নিয়ে মারামারি। ছেলেরা একটু জিজ্ঞাসাও করলো না, আব্বা কেমন ছিলা, এত কষ্ট কেন? বাইরে আমার ছেলেরা ব্যাগ নিয়ে মারামারি করে। বউ আমার চা বানায় দিয়েছে, চা খাচ্ছি আর ছেলেদের মারামারি করা দেখে বলছি, চিনে নে তোর আপনারে, ওরে বুঝো মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। ছেলে মেয়ে ব্যাগ নিয়ে মারামারি। বউ জিজ্ঞাসা করে, 2 মাসে কত টাকা পাইছ? বউ কিসের কথা জিজ্ঞাসা করে? বাড়ি গেলাম পরের দিন, মা কান্দে, মা তুমি কান্দো কেন? বলে, বেটারে, আজ 2 মাস তুই ইহুদি রাষ্ট্রে দাওয়াতের কাজে ব্যস্ত ছিলি। কতজন আমার কাছে এসে বলেছে লাদেন বলে ধরবে, আল কায়দা বলে ধরবে, জীবনে তোমার ছেলে বাড়ি আসতে পারবে না। আজ 2 মাস রে বেটা, চোখের পানি যাই না মাঝে ফেলেছি, যাই না মাঝেই ঘুমাইছি, যাই না মাঝেই বসে কাটাইছি।
500 টাকা দিলাম, মা তুমি একটু পান সুপারি খাইও। বলে বাবা আমার, তোরা দেশ বিদেশ থাকিস আর আমার ঘরে ধানে পোকা পড়ে, গমে পোকা পড়ে, তোরা তো কেউ নিলি না, আমার টাকা লাগবে না। আমি মা তারপরেও তুমি নাও। মা টাকাটা নিয়ে 2 চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার ছেলে কত কষ্ট করে দিনের কাজে, এই টাকাটা ফেরত দিলাম, আমার ছেলের পকেট যেন কোনোদিন খালি না হয়। এর নাম হলো মা। আর বউ জিজ্ঞাসা করে 2 মাসে কত টাকা? জোরে কম। চিনে নে তোর আপনারে, ওরে বুঝমোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। মা সূরা পড়তে, কুরআন শরীফ পড়ে, পেটে বাচ্চা। ইয়াসিন সূরা হলো কুরআনের জীবন, সূরা ফাতিহা হলো কুরআনের মা, সূরা রহমান হলো কুরআনের সৌন্দর্য। আর রহমানু আল্লামাল কুরআন, এটা হলো কুরআনের সৌন্দর্য। মা শখ করে ছেলের নাম রাখছে আব্দুর রহমান। কিসের সাথে মিলাইছে? জোরে কোন? সূরা রহমানের নামে। এই ছেলে এত সুন্দরভাবে লালন পালন হলো, এলাকার মানুষ যদি জিজ্ঞাসা করে এই গ্রামের মধ্যে ভদ্র ছেলে কে রে? বলে ওই বিধবা মার ছেলে আব্দুর রহমান। আব্দুর রহমান যুবক হয়ে গেল। মা জননী ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান রে, তুই আমার বড় শখের আদরের ছেলে। আমি সূরা রহমানের সাথে তোর নামটা মিলাইয়ে রেখেছিলাম। আমি বিয়ে দিতে চাই, আমি বৌমা দেখে মরতে চাই। তোর বাবা দেখতে দেখতে আমি বিধবা হয়ে গেলাম। ছেলে বলতেছে, মা এটা তোমার ব্যাপার। মা নিজে মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিয়ে দিলেন। বৌমা এসে কোন ঘরে ঢোকার কথা ছিল, সেটা হলো বাসর ঘর। জোরে বলেন কোন ঘর? আর একবার কোন? বাসর ঘরে না ঢুকে বৌমা একেবারে শাশুড়ির ঘরে ঢুকে পড়লো। শাশুড়ির ঘরে ঢুকে বলছে, শাশুড়ি বলছে এটা তোমার ঘর না, ওটা তোমার ঘর। বলে এটা আগে দেখি, চেক করি ব্যাপারটা কি। এইবার বৌমা বলতেছে, তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, এত দামি ল্যাপ কি দরকার, বাইর করো। এত দামি কম্বল কি ব্যাপার, বাইর করো। এত দামি জগ গিলাস কি ব্যাপার, বাইর করো। স্বামী বলতেছে, স্ত্রী রে, আমার মার আমি একাই সন্তান, এগুলো তো মা মারা গেলে সবই আমার। বলে কবে মারা যাবে সেই পর্যন্ত ধৈর্য ধরে আমার দ্বারাই সম্ভব না। এখন যদি এসব দামি দামি জিনিস তোমার মার ঘর থেকে বের না করো, আমি তোমার সাথে বাসর ঘরই করব না। সব মেয়েরা এরকম না। আজকে যেসব মেয়েরা প্যান্ডেলে আছে, এরা তো একদম শাশুড়ির ভক্ত, ঠিক কিনা? কারোর বদনাম করছি না। এইবার ছেলেরা বাজারে যায়, একটু জিলাপি আনে, মাকে মুখে তুলে তুলে খাওয়ায়। বাজারে যায়, একটা কলা নিয়ে এসে শুলে শুলে খাওয়ায়। এই বউটা চিন্তা করে, মার সাথে এত পীড়িত, দাঁড়া তোকে দেখাচ্ছি। এরম করতে করতে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা খুব সুন্দর দেখতে, বাচ্চাটা খুব সুন্দর। বলে মার সাথে পীড়িত ভাঙতে হয় কি করে, দাঁড়া দেখ। ছেলেটা বাজার থেকে স্বামী আসতেছে, বাড়ির দরজায় বাচ্চাটাকে সঙ্গে করে কোলে করে দাঁড়িয়ে আছে। স্বামী ঢুকার সাথে সাথে একটা চিমটে মেরেছে, বাচ্চাটা চিল্লাচ্ছে। আব্দুর রহমান বলছে, ছেলে কান্দে কেন? বলে কান্দে কেন জানো? 2 গালে ঠাস ঠাস করে তোমার মা 2টা চড় মেরেছে। তাই নাকি? বলে হ। মা তুমি আমার ছেলেকে চড় মারছো কেন? মা বলে, আমার নাতি, আমার একটা মাত্র ছেলে, আর সেই ছেলের ঘরের নাতিরে বেটা, এই পর্যন্ত তোর বউ ছেলেকে কোলে নিতে দেয় নাই, বলি নাই। বলে কেন দেয় নাই? বলে কোলে নিতে গেলেই বলে অল্প বয়সে স্বামী হারাইছো, তুমি একজন হাবাইতি মানুষ, আমার ছেলের গায়ে হাত দিবা না, এইটা তোর বউ বলে আমি কোনোদিন বলি নাই। রাগের মাথায় মার পেটের উপরে একটা লাথি মেরেছে। টিউবওয়েলের পানিটা জমা হতো, ওই জায়গায় মা পড়ে গেল।
এইবার ছেলে তো ভালো ছেলে আব্দুর রহমান মাকে তুলতে গেছে, এমন সময় ওই বেয়াদব বউ বলতেছে, তোমার মাকে তুলে দেখো কেমনে আমি বাপের বাড়ি চলে যাই। এরকম দু একটা মেয়ে মানুষ পাবনা জেলার মধ্যে আছে কি না? জোরে কোন? তবে আজকের প্যান্ডেলের মেয়েরা না, প্যান্ডেলে যা আছে সব শ্বশুর শাশুড়ির ভক্ত। বাইরে আমার পর্দার মা বোনেরা ভালো করে শোনো গো মা, জান্নাত যদি যেতে চাও ভালো করে ওয়াজগুলো শোনো। শেষ পর্যন্ত মা অসুস্থ হয়ে গেল, ডাক্তারের ট্যাবলেট খাইল, একটু সুস্থ হয়ে গেল। আবার আব্দুর রহমান বাজার থেকে কিছু নিয়ে এসে মাকে খেতে দেয়, মাকে খাওয়ায় আবার শুরু করেছে, দাঁড়া তোর মার সাথে পিরিত দেখতেছি। আজকে ডাক দিয়ে বলছে, আমি তোমার ভাত খাবো না, এই ছেলে নিয়ে আমি বাজারে বাজারে ভিক্ষা করে খাবো, তোমার ভাত খাবো না। বলে কেন? আমার ছেলেটারে আবার দুই গালে দুই চড় দিয়েছে। মা দৌড়ায় গিয়ে মার বুকের উপরে লাথি মেরে জুতা পায়ে দিয়ে মার বুকের উপরে দাঁড়িয়ে আসে। মা জননী বলে, আব্দুর রহমান কোনদিন রিসার্চ করে দেখলি না, হিসাব করে দেখলি না আসলে তোর ছেলেকে মেরেছি নাকি? বোর কথা মোতাবেক তুই যে আমাকে ডেলি আঘাত করিস, আল্লাহ কি সহ্য করবে? মা আস্তে আস্তে আবার সুস্থ হয়ে গেলেন। এইবার আব্দুর রহমান বাজারে গেছে। বাজারে গেলে পুরুষ মানুষ যেদিন একটু ব্যবসায় লাভ হয় মনটা খুশি থাকে, আর যেদিন একটু ব্যবসায় লস হয় পুরুষের মুখের দিকে তাকানো যায় না, মুখটা বেজার থাকে। আজকে ব্যবসায় বড় লস হয়েছে, মনটা বড় খারাপ। এইবার আব্দুর রহমানের বউ দরজা এইভাবে খোলা, এইভাবে একটা দরজা আটকানো আর একটা খোলা, ভাত ঢেকে রাখছে, তরকারি ঢেকে রাখছে। এইবার বাচ্চাটাকে বুকে করে ঘুম পড়াচ্ছে। আব্দুর রহমান বাড়ির ভিতরে ঢুকে, এই এত বড় বাচ্চা বুকের পরে ঘুম পড়াচ্ছ, তোমার শ্বাস নিঃশ্বাসের কষ্ট হবে যে? বলে, এই তুমি বুঝবা না। বাবা রে, স্বামীকে ধমক দেওয়া বউ কি বাংলাদেশে নাই নাকি? বঠি নিয়ে তারা বউ আছে। আর এ কি বলছে, এই তুমি কি বুঝো? আমার ছেলে পেশাব করেছে, এই পেশাবের মধ্যে যদি আমার ছেলে ঘুমায়, ছেলের সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, এটা তুমি বাবা বুঝবা না। ভাত ডেকে রেখেছি, খেয়ে ঘুমায়ে যাও। সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, যার জন্যে আমি মা বুকের হেড দিয়ে ঘুম পড়াচ্ছি। এইবার আব্দুর রহমানের ব্রেনের মধ্যে ঢুকে পড়েছে, আহারে আমার ছেলে সর্দি লাগার ভয়ে, ঠান্ডা লাগার ভয়ে আমার স্ত্রী যদি সন্তানকে বুকের গরম দিয়ে হেড দিয়ে ঘুম পড়ায়, বর কথা মোতাবেক যে মার বুকটা লাথি মেরে ফাটালাম, সেই মা আমি আব্দুর রহমানকেও বুকে করে লালন পালন করেছিল। আমি বোর কথা মোতাবেক একেবারে জাহান্নামের টিকিট কিনে ফেলেছি। দৌড়াইয়ে চলে গেছে মার দরজায়, মা দরজা খোলো। মা থরথর করে কাঁপে, বলে মা দরজা খোলো। বলে, বেটা রে, তুই এইবার বুকের উপরে লাথি মারার পরে আমি তোর বোর দিকে ঘুরেও তাকাই নাই। আজ আবার কি জানি বলেছে, আজ আমাকে মেরেই ফেলবি মনে হয়। আমি দরজা খুলবো না। বলে, মা দরজা খোলো। দরজা জোরে জোরে ধাক্কা মারছে। মা চিন্তা করে, আজকে জানি কোন কথা লাগাইছে। সেই মা দরজা খুলে দিয়েছে, আজকে আমাকে মেরেই ফেলবে। দরজার কপাটটা এরকম হয়ে গেছে, ওই কপাটের অন্ধকারে কপাটের পার্শ্বে বসে বসে মওলাকে ডাকে, মাবুদ গো, মার আর সহ্য হয় না গো, আজকে আমার ছেলে যদি আমাকে খুঁজে না পায়, কাল সকালবেলায় দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আব্দুর রহমান মশারির মধ্যে পেল না, খাটের নিচে পেল না, জোরে জোরে চিল্লাই মা মা করে। মা কিন্তু দরজার কাছে থরথর করে কাঁপছে, আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে। হঠাৎ করে আব্দুর রহমান খুঁজতে যায়, দেখে মার শরীরের সাথে বেঁধে গেছে, অন্ধকারে দেখতে পায় নাই। হতভাগিনী মা সন্তান আব্দুর রহমানের দুই
ধরে বলে, বেটা রে আর মারিস না, কপালে হাত দিয়ে দেখ সেই দিনের মারাতে ব্যথা জ্বর হয়েছে। আর মারিস না রে বেটা, যদি মারতে হয় তোর বোর কথা মোতাবেক তা নিয়ে এসে এক কোপ মার। আর যদি আজকে বেটা তুই আমাকে মাফ করে দিস, না মারিস, আমি আর সইতে পারছি না, দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। বলে মা পা ছাড়ো। বলে আমি ছাড়বো না, বল আমাকে মারবি না, আমি তোর মা। জোর করে পা ছাড়ায় নিয়ে এইবার সন্তান আব্দুর রহমান দুখানা পা জড়াইয়ে ধরে বলে, মাগো যত বেলা পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা তত বেলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। যুবক রে, পৃথিবীতে মার মতো দয়ালু আর কেউ নাই। 6 মাস কথা বলো নাই, মা বলে ডাকো নাই, আজকে জালসা শেষে বাড়ি যাই একটা ডাক দিবা মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবে। আইরে বেটা, 6 মাস ওই চান মুখের ডাকটাই আমি শুনি নাই, আয় আমার কোলে আয়। মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। সকালবেলায় বলে বাড়াবে, শোনো ভাবি, শোনো চাচি, শোনো নানি, আমার আব্দুর রহমান 6 মাস পরে আমাকে রাত্রে একটা ডাক দিল, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, এর নাম হলো মা। পা জড়ায় ধরছে, মা আমাকে মাফ করে দাও। বলে আমি মাফ করে দিলাম। বলে একটু দোয়া করে দাও। দোয়া করে দিলাম, এবার তুই যাই ঘুমাগা। মা কথা মোতাবেক আব্দুর রহমান ঘুমাই আছে। স্বপ্নের ভিডিও দেখে নুরুন আলা নূর একটা চেহারার মানুষ ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? এইবার মানুষটা পরিচয় দেয়, আব্দুর রহমান, আমি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আপনার মতন মানুষকে আমি স্বপ্নে দেখছি, কি এত আমল করেছি আমি। বলে আব্দুর রহমান, তোর মা তোকে মাফ করে দিল। মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আমি মদিনাওয়ালাও খুশি হয়ে যায়। যত বড়ই বক্তা হও, যত বড়ই মাস্টার হও, যত বড়ই এসপিডিসি হও, যত বড়ই পীর কেবলা হও, মা বাপের যদি খেদমত না করো, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজায় তালা মারা। যার জন্য আমি আয়াতটা পড়েছিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি আমার হাতে সময় থাকে তারপরে আল্লামা কেরামত আলীর কথা তুলব, আমার হাতে যদি সময় থাকে ওলি আল্লাহদের কথা আমি তুলব। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। মদিনা সোনার, মদিনা হলো নবীজির কারণে। আর এই সিটার বাটপারের দেশ বাংলাদেশ সোনার বাংলা হয়েছে শুধু ওলি আল্লাহদের কারণে। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ভাইরা আমার, বন্ধুরা, এইবার মাহফিলটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। হুজুরের ভিসা শেষ, এবার ভারত তো কড়া হয়ে গেছে, ভিসা দেয় না, বাংলাদেশ তো ভিসা বন্ধই করে দিয়েছে। তারপরেও যে হুজুর আমাদের সামনে হাজির আছেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মা বাপের কথাগুলো বললাম, মন গড়া কথা নয়, কোরআনের আয়াত দিয়ে বলেছি। সেই মা কবরে আছে, কার কার হাত বাড়ান তো দেখি। এত লোকের মা কি কিছু চায় না নাকি? কি চায়? কে যাও রে পথিক
রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম ছোটবেলায় মা কোলের মধ্যে জড়ায়ে ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। সেই মা বাবা কবরে আসে, বাবা কার নাই হাতখানা মৌলাকে দেখান। বাবা নাই সংখ্যা বেশি, মা নাই সংখ্যা কম, তারপরেও বলি এত মা বাপের ওয়াজ শোনালাম, তারপরেও যদি মা বাপের উপর দরদ না হয় তাহলে মনে করব লোকটার আত্মা আবু জেহেলের আত্মার সাথে মিল আছে। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। মা বাপ যারা মারা গেছে, মা বাপ যাদের জীবিত আছে, আজকে একটুখানি দেখাইয়ে দাও যে না, আমার মার জন্যে আমি 500 টাকা 1000 টাকা ওই বাঙালি হুজুরের পাগড়ি